অবশেষে খোঁজ মিলল সমুদ্রের তল থেকে 3 থেকে 5,000 বছর পুরানো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগর। যে দ্বারকানগরের কথা মহাভারতে বর্ণিত আছে, ভাগবত পুরাণে বর্ণিত আছে। আপনারা জানেন যে গান্ধারী যখন ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল, তার 100 পুত্র প্রাণ ত্যাগ করেছিল মহাভারতের যুদ্ধে। তার অভিশাপ এটাই ছিল যে শ্রীকৃষ্ণ, তোমার যে দ্বারকানগর আছে সেটা সমুদ্রের তলে ভেসে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন মাথা পেতে সেই অভিশাপ গ্রহণ করেছিল। সেই নগরের প্রমাণ পেল এএসআই এবং ইউনেস্কোর যে রিপোর্ট বেরিয়ে এসছে, সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবে। অনেকে বলে না যে তোমাদের মহাভারত শুধু মহাকাব্য কোনো ইতিহাস নয়, ইউনেস্কোর রিপোর্টটা এবার শুনুন। প্রাচীন ভারতীয় শহর দ্বারকা হিন্দু সংস্কৃতিতে কৃষ্ণের মহান এবং সুন্দর শহর হিসাবে পরিচিত। হিন্দু লেখায় বলা হয়েছে যে যখন কৃষ্ণ আধ্যাত্মিক জগতে যোগদানের জন্য পৃথিবী ত্যাগ করেছিলেন, তখন কলিযুগের সূচনা হয়েছিল এবং দ্বারকা এর বাসিন্দারা সমুদ্রের তলায় ডুবে গিয়েছিল। এই ডুবে যাওয়ার গল্পগুলি 2004 সালে ভারতে আঘাত আনার মতো সুনামির মতো ইঙ্গিত করে। আধুনিক দ্বারকা আজ হিন্দু ধর্মের 7টি পবিত্র নগরীর মধ্যে একটি, যেখানে প্রতি বছর কৃষ্ণের উপাসনাকারী তীর্থযাত্রীরা যান। এর ডুবে যাওয়ার অংশের অনুসন্ধান শুরু হয় 1983 সাল থেকে। প্রথম প্রত্নতাত্ত্বিক খনন করা হয় 1963 সালে। একজন জলমগ্ন প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে পরবর্তী খননের সময় অসংখ্য প্রাচীন নিদর্শন পাওয়া যায়। সেই সাথে প্রাচীন দ্বারকার ডুবে থাকা ধ্বংসাবশেষও পাওয়া যায়। 1983 থেকে 1990 সালের মধ্যে প্রত্নতাত্ত্বিকরা একটি সুরক্ষিত ভিত্তি আবিষ্কার করেন, যার উপর প্রাচীন শহরের দেয়ালগুলি নদীর তীর বরাবর নির্মিত হয়েছিল। নির্মাণ স্তম্ভ এবং সেচ ব্যবস্থার জন্য ব্যবহৃত পাথরের খণ্ড পাওয়া গেছে। তবে ধ্বংসাবশেষের তারিখ নিয়ে এখনো বিতর্ক চলছে। হয় 3000 থেকে 1500 বছর খ্রিস্টপূর্বাব্দে, 3000 বছর খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ 2000 যীশুখ্রিস্ট আমাদের চলছে, তার 3000 বছর আগে, 5000 বছর আগে এই ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মিলছে মহাভারতের কথা। একই গভীরতায় অসংখ্য পাথরের নগরও উদ্ধার করা হয়েছে, যা প্রাচীন শহরের ডুবে থাকা অংশের আকারের সাথে ইঙ্গিত দেয় যে দ্বারকা অবশ্যই 15 থেকে 8ম শতকে ভারতীয় ও আরব অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি স্থান অধিকার করেছিল এবং অতীতে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর ছিল। বিশ্ব দ্বারকা শব্দের অর্থ সংস্কৃতিতে দরজা বা দ্বার। তাই এই প্রাচীন বন্দর শহরটি ভারতে আগত বিদেশি নাবিকদের জন্য প্রবেশদ্বারও হতে পারে। এছাড়াও আরো অনেক রিপোর্ট আছে। এবার এটা জানলে আরো অবাক হয়ে যাবেন, 2025 সালে এখনো গবেষণা চলছে। সেই গবেষণা আর কয়েক মাসের মধ্যে বেরিয়ে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকার নাম শুনলেই বুকটা কেমন ধরাস করে ওঠে না? মনে হয় না যে ভগবান শ্রীকৃষ্ণ তো এখনো আছে, এখনো গেলে তার প্রমাণ পাওয়া যাবে, যেটা আজ সমুদ্রে নিয়ে যারা গবেষণা করে এএসআই তারা আবিষ্কার করেছে যে ভগবান শ্রীকৃষ্ণের শহর দ্বারকা এখনো পর্যন্ত সেই সমুদ্রের তলদেশে বিরাজমান। তো সনাতন ধর্মে যা যা ঘটে গেছে কোনো কিছুই মিথ্যা নয়, আর সেখানে যদি ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ ছোঁয়া থাকে, তো